আসসালামু আলাইকুম। আজ আমরা কনফিগার করব টিপি-লিঙ্ক এসি 1350 অর্থাৎ 1350 ওয়াইফাই রাউটার আর4 C60। এই রাউটারটার বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে তুলনামূলকভাবে বেশি ইউজার কানেক্ট করা যায়। নর্মালি আমরা 25 থেকে 30 জন, আর অ্যাজ ইউজুয়াল রাউটারগুলো 16 থেকে 17 জন কানেক্ট করা যেত। তো সেই ক্ষেত্রে এই রাউটারটা অনেক কানেক্টিভিটির দিক দিয়ে সংখ্যায় বেশি, আর তাছাড়া এর কভারেজ রেঞ্জটাও বেশি। আরেকটা বিষয়, এই রাউটারের 5টার মতো অ্যান্টেনা আছে, সেক্ষেত্রে যে কোনো একটা অ্যান্টেনা মিস করলে বাকিগুলা থেকে কানেকশনটা অর্থাৎ সবসময় কানেক্ট থাকবে, এটাই আশা করা যেতে পারে। আর এই রাউটার ডুয়েল ব্যান্ডউইথ, আর এখানে 2.5 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুইটা ব্যান্ডউইথই আছে। সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো আমাদের ব্যান্ডউইথগুলো আমরা চুজ করতে পারি। 5 গিগাহার্টজ যার কারণে আমরা হয়তো স্পিড বেশি পাবো, আর 2.5 গিগাহার্টজ তুলনামূলকভাবে কম স্পিড পাবো। আরেকটা বিষয়, 5 গিগাহার্টজের ক্ষেত্রে এটার রেঞ্জটা একটু কমে যাবে কিন্তু স্পিড বেড়ে যাবে, আর 2.5 গিগাহার্টজ আমরা যখন ইউজ করব তখন এর রেঞ্জটা বেড়ে যাবে, স্পিডটা কম থাকবে। তো চলুন কিভাবে এটা কনফিগার করা যায় আমরা ধাপে ধাপে করে নিচ্ছি। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে আমরা ডিফল্ট আইপি অ্যাড্রেস দিচ্ছি। আমরা এটা ইউজ করতে পারি 192.168.0.1, অথবা আমরা লিখতে পারি http tplink router login.net, যেটা হলো রাউটারের পিছনেই লেখা থাকবে, আমরা চাইলে সেটাও ফলো করতে পারি। একটা বিষয়, এক্ষেত্রে যদি এটা ওপেন হতে প্রবলেম করে, আমরা দেখে নিতে পারি যে আমাদের এখানে কোনো ইথারনেট ল্যান কার্ডে কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে কিনা, যদি থাকে আমরা সেটা উঠিয়ে দিব। আমার এইখানে সম্ভবত একটা আইপি অ্যাড্রেস আছে, হ্যাঁ আমি এটা তুলে দিচ্ছি। ওকে, আশা করি এখন আমি এখানে প্রবেশ করতে পারবো। চলে আসছে টিপি-লিঙ্ক 5.something একটা। আমি এখন যদি আইপি অ্যাড্রেস লেখা অবস্থায় এন্টার প্রেস করি, দেন লগ ইন করা যাবে। আমরা এটা দিয়ে এখন কনফিগার করে নিব আমাদের আর4 360 অর্থাৎ 1350 টিপি-লিঙ্ক রাউটারটা। এখানে আমরা জানি ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে আমরা অ্যাডমিন ইউজ করি সাধারণত, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। লেটস গেট স্টার্টেড। রাউটারে আমরা অলরেডি প্রবেশ করেছি। এখান থেকে আমরা কুইক সেটআপ অপশন থেকেও আমরা এটা সেটআপ করতে পারবো, কনফিগার করতে পারবো, অথবা আমরা বেসিক বা অ্যাডভান্স থেকেও আমরা এটা সেটআপ করে নিতে পারবো। আমি অ্যাডভান্স অপশন থেকে সেটআপ করে নিচ্ছি। প্রথম অবস্থায় এখানে অবশ্য কোনো কিছুই নেই, সবই 00 দেওয়া আছে, যেহেতু এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়নি। আমি নেটওয়ার্কে প্রবেশ করতেছি। এখানে যদি আপনার আইপি অ্যাড্রেসটা কোনো আইএসপি থেকে দেওয়া থাকে, বা আপনার যদি নিজস্ব কোনো নেটওয়ার্ক থাকে, সেখান থেকে যদি আপনি ডাইনামিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চান, তাহলে আপনারা এই সেটআপটায় রাখতে পারেন, অটোমেটিক নিয়ে নিবে, অটোমেটিকটা অপশনটা সিলেক্ট অবস্থায়।
আর না চাইলে আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন নিজের মতো করে, যেহেতু আমি চাচ্ছি আমার নিজের মতো করে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে, কারণ এতে আমার বিভিন্ন ধরনের সুবিধা হয়। আমি ইচ্ছা মতো এখানে ব্যান্ডউইথ বার্ন করতে পারবো, সেজন্য আমি আমার নিজস্ব কিছু আইপি অ্যাড্রেস আছে যেগুলো আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। 192.168.1. আমি এখানে দিচ্ছি 236। এটা দিয়ে আমি এটা করে নেব। সাবনেট মাস্ক এটাই থাকবে, ডিফল্ট যেটা আছে, আর এখানে ডিফল্ট গেটওয়েটাও এটাই। আর প্রাইমারি ডিএনএসটা আমি দিয়ে নিচ্ছি। এটা আমার ভেন্ডর আমাকে প্রোভাইড করছিল যে প্রাইমারি ডিএনএস, এটা আমরা সবাই জানি ডিফল্ট একটা ডিএনএস। সো আমার এইখানে কাজ কমপ্লিট। এখন আমি সেভ করে চলে যাচ্ছি। সেভ হয়ে গেছে। আমার আইপি অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে আছে। এগুলো আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি নেটওয়ার্কিং সাইট আমার কমপ্লিট। আমি ওয়্যারলেস সাইটে চলে যাচ্ছি। enable wireless radio, এসএসআইডিটা আমরা এখানে ইচ্ছা মতো আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে সেট আপ করে দিচ্ছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি আমার মতো পাসওয়ার্ড সেট করে নিলাম, আপনারা চাইলে ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। এখানে চাইলে আপনি হাইড করে দিলে পরে আপনার এই রাউটারের নামটা শো করবে না। আমি 2.4Gটা আমি সেট করে নিলাম। সেভ হয়ে গেছে। এখন আমি
5Gটাও সেট করে নেব। নামটা আমি সিমিলারিটি রাখতেছি নিজে, সহজ নামটা। 5Gটা আমি সিলেক্ট করে নিলাম। পাসওয়ার্ডটা আমি সেমই রাখতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। সেভ। তো আমার কাজ কমপ্লিট, খুবই সহজ, আশা করি আপনারা সবাই পারবেন। লগ ইন করে দেখি। আমার রাউটার ইউজার নেম মিটিং রুম 2236। যেহেতু আমি কিছুক্ষণ আগে ঢুকছিলাম পাসওয়ার্ডটা দিয়ে, সো কানেক্ট হয়ে গেছে। নেটওয়ার্ক আসছে কিনা আমরা সেটাই চেক করে দেখি। কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সহজেই কনফিগার করতে পারবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।